আমি দেখতে লালে লাল, রূপে গোল মরিচের ঝাল। একবার তুই খাইলে ঝালের মজা পাইলে, আসবি রে আবার কাল। লা 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 লা। এই যে মা জননী রূপের রানী, মুখ কষা মাজা শেষ হলে দয়া করে পুকুর ঘাটে গিয়ে এক কলসি জল এনে দিন। মামার কৃপা করুন, দয়া করুন। উফ মাই ওল্ড ম্যান, আমি যাব পুকুরে জল আনতে? আমি একবার বাড়ি থেকে বেরোলে এই বনের শিয়ালেরা সারাদিন আমার পিছনে লাড্ডু হয়ে ঘোরে। আমার গায়ের ঘ্রাণ, আমার রূপের ঝলকে এই বনের সবাই যে দিওয়ানা। আমি জানতুম তোকে দিয়ে কোনো কাজ হবে না। ওই গায়ের ঘ্রাণ আর রূপের ঝলক নিয়ে পড়ে থাক তুই। ইস, আমি এত সুন্দর কেন? সুন্দর যে নিজের মা পর্যন্ত হিংসে করে। লা 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 লা। শাশুড়ি মা, আপনার মেয়েকে আমি পটানোর অনেক ট্রাই করেছি, আপনার মেয়ে আমাকে পাত্তাই দেয় না, তাই আপনাকে পটাতে এসেছি। আপনি যদি আমার কথায় না পটেন তবে আজ আমার লাশের উপর দিয়ে যেতে হবে। মাইরি, চোখের কি মাথা খেয়েছিস রে মিচকে? বিধবা বুড়ি আমি, এ শেষ বয়সে এসে তোর কাছে পটে গেলে সমাজ কি আমাকে মেনে নিবে? ঘরে আমার জোয়ান বেটি, যে ছেলে কিনা আমার মেয়ের পিছু পিছু ঘুরেছিল এতদিন, সে ছেলে কিনা এখন আমার জন্য দিওয়ানা হয়েছে। এই রে শাশুमा गलत समझा। नहीं नहीं শাশুমা, हम आपका नहीं आपका बेटी का दीवाना है। রাজি হয়ে যান না, শেফার সাথে বিয়েটা দিয়ে দিন না শাশুমা। মরণ, আগে বলবি নে? আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে আমার বাড়িতে চল। শেফা যদি তোকে বিয়ে করতে চায় তবে আমার কোনো আপত্তি নেই। এমনিতে ওই মেয়েকে তাড়াতে পারলেই আমি বেঁচে যাই। 50% কাজ হয়েছে, এবার শেফাকে পটিয়ে বাকি 50% কাজ সেরে ফেলবো। তারপর বনের সব থেকে সুন্দরী মেয়ে হবে আমার বউ। মাইরি, বনের সবার সামনে গর্বে বুক ফুলিয়ে হাঁটবো। ওই আয়না মুখে ঢুকিয়ে নে, সারা দিন মুখের সামনে একটা আয়না ঝুলিয়ে রাখে। এই শোন, তোর বিয়ের জন্য রাস্তায় একটা ছেলেকে কুড়িয়ে পেলুম। দেখ তো পছন্দ হয় কিনা, পছন্দ হলে তোকে বিদায় করে দিব। মিচকে, ইউ, আমাকে বিয়ে করার যে স্বপ্ন দেখছো, তা আমাকে বিয়ে করার মুরত আছে তোমার? জানো তো আমার রূপের পিছনে কত টাকা খরচ হয়, কত কি লাগে? হ্যাঁ গো ডার্লিং, সব জানি। লিপস্টিক, আইলানা, গ্যালানা, মাস্কারা, পারফিউম, সব প্রোডাক্ট টু প্রোডাক্টের নাম জানি। মাইরি, উফ মা গো মা, এ ছেলের দিকে সব মুখস্থ। মা, ও মা, এ মিচকে আমি বিয়ে করব। আমার সৌন্দর্যের সব জিনিসের নাম জানে ও। আমি রাজি টু ইউ। মাইরি, ভাগ্যে সেখানে আসার আগে কিছু নাম মুখস্থ করে এসেছিলাম। ওই বললে বললে, ওই বললে বললে, জিঙ্কু না কুনা 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 না, জিঙ্কু না কুনা 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 না। এই মেয়েকে আমি এবার বাড়ি থেকে বের করে দিতে পারবো। ওই বললে বললে, যাই যাই, বিয়ের আয়োজন করি। আহা, কি শান্তি! পুরো 5 মাস পর আজ আমি পটি করলাম। পটির কি গন্ধ বেরিয়েছে! পটি করা শেষ, এবার আমি কেটে পড়ি। শান্তি শান্তি। শোনো শোনো বনবাসী, সবাই শোনো, আমি এই বনের সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে করেছি। তোমরা সবাই আমার বাড়িতে বউ দেখতে আসবে। শোনো সবাই শোনো,
এই বনের সব থেকে সুন্দরী আমার বউ হয়েছে। কিরে মাইরি, আরে আরে আমার বউ উড়ে গেল রে, উড়ে গেল। ও বউ, ও আমার সুন্দরী বউ কোথায় গেল? হাই হাই, আমার মতো রূপবতী শেফা সে কিনা পটির মধ্যে এসে পড়লো। ছি 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 ছি, কি গন্ধ, কি গন্ধ। হায় হায় বউ, এ কি তুমি শেষে কিনা পটির মধ্যে এসে পড়েছো? আমার সুন্দরী বউয়ের শরীর থেকে আগে মিষ্টি গন্ধ বের হতো, এখন পটির গন্ধ বের হচ্ছে। ছি 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 ছি, ক্যান্সেল ক্যান্সেল, এই বউ ক্যান্সেল মাইরি। ওগো, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ গো? তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই। ওগো স্বামী আমার। এই হারামজাদা স্বামী আমার, ঘরের দরজা খোল, খোল বলছি। খুব তো সুন্দরী বলে আমাকে বিয়ে করেছিলি, এখন আমাকে গ্রহণ করছিস নি কেন? ঘরে ঢুকতে দে বলছি। ইরে মাইরি, হারামজাদি, তোর গায়ে সুবাস ছিল যতদিন, তোর প্রতি আকর্ষণ ছিল ততদিন। মাইরি, এখন তোর গায়ে গন্ধ, তোকে আমি বউ হিসেবে কিছুতেই মানবো না। ছি 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 ছি, গন্ধে আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে। মাইরি। আরামজাদা, খুলবি না দরজা? থাম বেটা। ওই মার্কা বলো, হেইয়ো। ওরে বাবা রে, নাক গেল রে, আমার নাক গেল। ইরে বাপরে বাপ, কি গন্ধ। এই বউকে বিয়ে করে ভেবেছিলাম গর্বে বুক ফুলিয়ে বনের মধ্যে হাঁটবো, এখন দেখছি বুক ফুলিয়ে কি হাঁটবো, নাকে কাপড় বেঁধে হাঁটতে হচ্ছে। মাইরি, এই কি ছিল আমার কপালে? হায় হায়। আরে কি বন্ধু, কাল তোর মাইকিনে শুনলাম সুন্দরী মেয়ে বিয়ে করেছিস, তাই দেরি না করে দেখতে চলে এলাম। কিন্তু এ কি বন্ধু, মুখ ঢেকে আছিস কেন? কি হয়েছে তোর মুখে? আমার মুখে আবার কি হবে? নতুন বিয়ে করেছি না, তাই লজ্জা লাগছে। শোন না বন্ধু, আমার বউ তোকে পরে দেখাবো, এখন তুই চলে যা। না না, তা তো হবে না, তা তো হবে না। বউ আমি এক্ষুনি দেখবো, যা বৌদিকে নিয়ে আয়। এই রে, কেলো করেছে, চারদিকে গন্ধে 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 শুরু হয়ে যাবে। আমার মরণ। এই স্বামী, স্বামী, লাঠি দিয়ে আমি ঘুরতে দিচ্ছ কেন? তোর শরীরে হাত দেওয়ার সাহস আমার নেই, গন্ধে হাত অবশ হয়ে যাবে। মাইরি, শোন, আর কথা না বলে তাড়াতাড়ি এই বস্তায় ঢুকে পড়তো, আমার বন্ধু তোকে দেখতে এসেছে। এই মাথা মোটা, এই বস্তা ঢুকলে তোর বন্ধু আমায় কি করে দেখবে? চলো, কোথায় তোমার বন্ধু? বন্ধু, আমি আসছি বন্ধু, আমি আসছি। এই চুপ শালি চুপ, যা বলছি তাই কর, বস্তায় ঢুক বলছি, নয়তো লাঠির বাড়ি দিয়ে নাক ফাটিয়ে দেব। মাইরি। ওরে বাবা রে, ঢুকছি ঢুকছি, এক্ষুনি ঢুকছি। এই নে বন্ধু, ভালো করে দেখ আমার বউকে, দেখ দেখ আর চলে যা এখান থেকে। বন্ধু, ইউ ইয়ারকি টু মি, কোথায় তোর সুন্দরী বউ? এটা তো একটা বস্তা, বউ দেখতে এসেছি, বস্তা নয়। বন্ধু রে বন্ধু, আমাকে মাফ করে দিস, তোকে বাঁচাতে চেয়েছিলাম, আজ আর হলো না, ওপারে দেখা হবে রে বন্ধু। ওরে আমার নাক গেল রে, এটা কি তোর বউ নাকি গন্ধের ড্রাম? ও মাই গড, গন্ধ ঢোকে নাকে শন শন, মাথা ঘুরে ভন ভন। ওরে বাবা। ওগো, তোমার বন্ধুর কি হলো গো? ইরে মাইরি, হারামজাদি, তুই জানিস না কি হলো? দাঁড়া রে বেটি। ওগো স্বামী আমার, এত বড় ঘর
বসে আছো? চলো নেমে এসো, ঘরে চলো গো। না না, আমি কিছুতেই তোর সাথে ঘুমাবো না ওই ঘরে। এই জীবনের লাইফ থাকতেও না গন্ধে আমার নাক পচে গলে পড়ে যায়। তুই ঘুমা গিয়ে, আমাকে ছেড়ে দেব, কেন্দে বাঁচি মাইরি। নামবি রে গাছ থেকে? দাঁড়া, বাঁশগুতো দিয়ে নামাবো তোকে। যতই গুতা দে, আমি নামছি না গাছ থেকে মাইরি। আগে আমার সৌন্দর্যের জন্য বনে শিয়ালরা আমার পিছনে লাড্ডু হয়ে ঘুরতো, আর এখন সৌন্দর্য তো আছে কিন্তু গায়ে আমার দুর্গন্ধ। উফ, কি যে করি আমি। ওরে বাবা রে, এই মিসকের বউয়ের গায়ে কি গন্ধ রে! ওরে বাবা, ছি 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 ছি, আমি এখন নাক লুকাই কোথায় গিয়ে? ছি 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 ছি, থু, গন্ধ! আরামজাদা চরিত্রহীন বাঘ, অন্যের বউদের আঁচল ধরে টানাটানি করছিস, তোরে খাইছি রে বেটা। হ্যালো ম্যাডাম, এই যে গায়ে হাত দিবেন না বলছি, এক্সকিউজ মি, মারবেন না বলছি, এই যে ম্যাডাম। রে রে, শেষ পুরো জন্ডিস, মানে কেটে পড়ি। খাজা বাবা, মারহাবা, গিয়েছিলেন ভণ্ড বাবার গুণগান। হক মাওলা, ছি 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 রে, এই তুই কে রে? সর, কি গন্ধ! ওরে বাবা রে, নাক আমার ওই দূরে খুলে উড়ে চলে গেছে। কি গন্ধ! তান্ত্রিক বাবা, আমার গায়ে গন্ধ দেখে যদি আপনিও পালিয়ে যান, তবে গন্ধ নিয়ে আমি কোথায় যাব? একটা উপায় বলুন, আমি কিভাবে আমার গায়ের গন্ধ দূর করব? তুই আমার কাছে সমাধান চাস? তাহলে ঠিক আছে, শোন। কাটা দিয়ে যেমন কাটা তোলে, তেমন গন্ধ দিয়ে গন্ধ ফিনিশ করতে হবে। তুই প্রচুর পরিমাণ মূলা খাবি। যত মূলা খাবি তত গন্ধ চলে যাবে তোর গায়ে থেকে। শুধুমাত্র মূলা খেলে গন্ধ যাবে? আচ্ছা ঠিক আছে, আজ মূলাই খাবো, মূলাই চিবাবো। মূলা খাবো যত বেশি বেশি, গায়ের গন্ধ যাবে তত তাড়াতাড়ি। এই মূলায় এক কামড়, এই মূলায় 2 কামড়। হায় হায় মাইরি, বউয়ের গায়ের গন্ধে এমনিতে ঘরে টেকা যায় না, তার উপর বউ খাচ্ছে মূলা। ওরে বউ, এবার কি আমার বাড়িতে গন্ধের বিস্ফোরণ ঘটাবি? না না, একদম নয়। ইরে মাইরি, ওরে বাবারে বাবা, বউয়ের পাত আর বউয়ের গায়ের গন্ধ দুটো মিলে আমার ঘরে অ্যাটম বোম তৈরি হয়েছে। তার সামনে টিকে থাকা বড্ড মুশকিল। কি গো, আমার পিছনে পিছনে আছো কেন? এসো আমার পাশে এসে হাঁটো। অন্য স্বামী স্ত্রীরা কি রোমান্টিক ভাবে হাঁটে, আর তুমি শুধু দূরে দূরে থাকো। ইরে মাইরি, বউয়ের শখ কত, আমি নাকি তার পাশাপাশি হাঁটবো? আমার মাথা খারাপ হয়েছে নাকি পেট খারাপ হয়েছে? বিয়ের আগে যদি জানতাম রে শাশুমায়ের বেটি, বিয়ের পর তোর গায়ে এমন গন্ধ হবে, তাহলে তোকে বিয়েই করতাম না। মাইরি, যা তুই সামনে হাঁট বলছি। ওরে বাবা রে, আমার নাক জ্বলে গেল রে, কি গন্ধ! থু 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 থু। ওরে মিচকে, তোর বউয়ের গা থেকে এত গন্ধ বেরোচ্ছে কেন রে? ছি 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 ছি। গেল রে, সব মান সম্মান আমার ধুলোয় মিশে গেল। কোন কুক্ষণে যে এই বউয়ের সাথে আজ বের হতে গেলাম, গেল মান সম্মান গেল। ইরি মাইরি, না না, এভাবে বউয়ের জন্য আর মান সম্মান নষ্ট করা যাবে না। এই তো বেটা মিসকে, এই ধর, সবাই ধর একে। এর বউয়ের গায়ের গন্ধের জন্য সবার পেটের অসুখ ধরেছে। মার বেটাকে, মার বেটাকে, ধোলাই মালাই দে। ইরি মাইরি, না না, মেরো না, তোমরা আমাকে মেরো না। মেরা বউয়ের গায়ের গন্ধ মেরা দোষ নেই হ্যাঁ। ওরে বাবা রে, ওরে মারে, ছেড়ে দে মা, ছেড়ে দে। ওরে মা রে, ওরে বাবা। এই
বেটি, তাড়াতাড়ি পুকুরে চল, তোকে আজ আমি ঘষে ঘষে স্নান করাবো। তোর জন্য বনের সবাই আমাকে হেব্বি খেলিয়েছে, এখনো সামনে পিছনে ব্যথায় টন টন করছে মাইরি। নো নো, নেভার, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই কনকনে শীতের রাতে আমি পুকুরে গোসল দিব? নো নো, ভেরি ভেরি নো। দাঁড়া রে হারামজাদি, বের করছি তোর ভেরি ভেরি নো। ধর তো বেটি রে। বেটি এবার ঠিক জায়গায় এসেছে। ডুব দে বেটি, ডুব দে, ডুব দে হারামজাদি। আর যতক্ষণ তোর গায়ের গন্ধ যায়নি ততক্ষণ জলে ডুব দিতে থাকবি, তা না হলে বাস ডলা দিব আজ মাইরি। ছেড়ে দাও গো, ছেড়ে দাও। ওরে বাবা রে, স্বামী গো স্বামী, ছেড়ে দাও আমায়। এই শীতের রাতে আর জলে ডুবিও না গো, ডুবিও না স্বামী, ছেড়ে দাও গো, ছেড়ে দাও। ওরে বাবা রে। ইরে মাইরি, কোনো ছাড়াছাড়ি নেই, অনলি ডুবা ডুবি। দে ডুব, ডুব দে, না হয় মারলাম বাসের বাড়ি। না না, এই যে দিচ্ছি 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 ডুব। এই এক, এই দুই, এই তিন, ডুব দে, আরো ডুব দে, বউকে আজ গন্ধহীন বানিয়ে ছাড়বো। काला है सुबह जाने जला है, तुम कैसा जानू है प्रिया। खींच मेरे फोटो, तू खींच मेरे फोटो, तू खींच मेरे फोटो प्रिया। এই যে কিস মেরে ফটো সুপারম্যান মুচিওয়ালা, আমার জুতো জোড়া খিচে সেলাই করে দিও তো, যেন আমি আগামী 2 বছর চালাতে পারি। আমি হলাম সুপারম্যান মুচি, এমন সেলাই দিব না যে 2 বছর কেন সারা জীবন চলবে। তু খিচ মেরে ফটো প্রিয়া। হয়েছে হয়েছে, দেখবো কেমন সেলাই করিস, মুখে শুধু বড় বড় কথা। চললুম, কাজ যেন জুতো পাই। হ্যাঁ পাবে পাবে, আমার নাম মিসকে, বলি না একটা মিথ্যে। তু খিচ মেরি ফটো প্রিয়া। যত গান বলার বলে নে, যত হাসার এসে নে, কারণ আজই তোর শেষ দিন। উপর থেকে ডাক পড়েছে, এবার তোর প্রাণ নিব। এই রে, কেলো করেছে, এটা তো জমভূত। না না, এত সহজে প্রাণ দিব না। বলছি দাদা, আমি তো মুচি, এই দেখুন না সবার জুতা সেলাই করছি। এখন যদি মরে যাই তাহলে জুতা কে সেলাই করবে? তখন গ্রামের পশুরা তো খালি পায়ে হাঁটবে, ওরা তো ব্যথা পাবে, এই ব্যথা আমি সইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করছি, তুই তোর কাজ শেষ কর। শালার বেটা দেখি আচ্ছা বজ্জাত, আমিও দেখবো। হারামজাদা শ্বশুরের বেটা মুচি এখনো বাড়িতে বাজার নিয়ে এলো নে। আজ আসুক বাড়িতে, দেখাবো মজা ওকে। ওরে বাবা রে, ইমারে মা, ওটা কি? লাল টসটসে আপেল, কতদিন থেকে কোনো ফল খাইনি। আহা, না না, আমি কি খেও না, খেও না, খেও না গো, আমায় খেও না। আরে কে কথা বললো? কই না তো, কেউ নেই। কানে বুঝি একটু বেশি শুনেছি। কতদিন থেকে কান পরিষ্কার করি রে বাবু। এই, তোর তো সব জুতা পালিশ করা শেষ, এবার চল, আমার হাতে বেশি সময় নেই। বলছি জম দাদা, ইয়ে মানে নিয়ে যখন যাবে তা বউটাকে একবার শেষ দেখার দেখেই যাই। তুমি বরং রাতে আমার বাড়িতে এসে আমাকে নিয়ে যেও, কেমন? ঠিক আছে, আমি রাতে আসবো কিন্তু। ওগো, আমার পেট ব্যথা করছে, আমাকে
ব্যথা রে। ইরে মাইরি, বউ বউ কি হয়েছে তোমার? কোথায় ব্যথা? কোথায় ব্যথা করছে দেখি দেখি দেখি। ওগো আমার পেট ব্যথা করছে, আমাকে বাঁচাও, তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো গো, আমি যে আর সইতে পারছি রে গো। মিসকে, এবার তোর সময় শেষ, চল এবার। জম দাদা গো, আমার বউ যে অসুস্থ, ওকে তাড়াতাড়ি ডাক্তারখানা নিয়ে যেতে হবে। আগে বউ সুস্থ হোক, তারপর না হয় আমায় নিয়ে যেও। ও বউ, বউ গো, তোমার কিচ্ছু হবে না। আরে তুই বুঝি বউকে খুব ভালোবাসিস? তাহলে চল, আমি তোকে সাহায্য করব। ডাক্তার বাবু, আমার বউয়ের কি হয়েছে বলুন না, আমার বউ আবার মরে টরে যাবে না তো? আরে বেটা কাঁদিস না, খুশির খবর আছে, তোর বউ গর্ভবতী হয়েছে, তুই বাবা হবি রে বাবা। ইরে মাইরি, কি সত্যি বলছেন ডাক্তার বাবু? আমি বাবা হব? হুররে, ইয়াহু, কি মজা কি মজা, বাবা হব। ও আমার খুব আনন্দ হচ্ছে গো, মাইরি বলছি। ওগো আমারও যে খুব আনন্দ হচ্ছে গো, আমি মা হব। তোর বউ সুস্থ হয়ে গেছে, এবার তোর প্রাণ নেব আমি, প্রস্তুত হ। টম দাদা, তুমি আমাকে এখন নিয়ে যেও না গো, আমার বউ যে গর্ভবতী হয়েছে, আমার সন্তানের মুখ না দেখে গেলে যে আমি শান্তি পাবো না। আর কটা দিন সময় দাও আমাকে প্লিজ, মরবই যখন বউয়ের একটু সেবা যত্ন করেই মরি, প্লিজ জমদাদা দয়া করো। ঠিক আছে, তোর সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলে আমি আবার আসব, মনে রাখিস সেদিন কিন্তু তোর কোনো অজুহাত খাটবে না। সোনামণি, তুই খালি একবার পৃথিবীতে আয়, তোকে আমি নৃত্য শেখাবো, গান শেখাবো, চুরি করা শেখাবো, সাঁতার কাটা শেখাবো, সব শেখাবো সব। বউ, এই যে দেখো, তোমার জন্য কত কিছু এনেছি বউ। ও মা গো, ওগো তুমি এত বাজার এনেছো? হ্যাঁ গো এনেছি, এখন তো তোমাকে সবকিছু ডাবল ডাবল খেতে হবে। মাইরি, আমার সন্তান নাদুস নুদুস মোটা তাজা চাই। শোনো বউ, আজ থেকে তুমি কোনো কাজ করবে না, বুঝেছো? ওগো তুমি কোথায়? তাড়াতাড়ি এসো গো, আমার পেটে যে ভীষণ ব্যথা উঠেছে। ওগো তাড়াতাড়ি এসো, মরে গেলুম গো, মরে গেলুম। ওগো বউ, আমি এসে গেছি, চিন্তা করো না। কি করি এখন, বউকে কিসে করে নিয়ে যাব? এই এই মিচকে, দাঁড়া দাঁড়া, ওটা আমার ঠেলা গাড়ি, কোথায় যাচ্ছিস? দাঁড়া। ওরে বাপ রে বাপ, এ কি, এটা তো বাঘের ছানা, শিয়ালের গর্ভে বাঘের ছানা ছিল, এটা কি করে সম্ভব? বাঘ শিয়াল দুটো তো আলাদা জাতের, ওরে কেউ বিষ খায় আমি মরে যাই। স্যার স্যার, কি হলো আপনার? আমার বউয়ের বাচ্চা না হয়ে ডাক্তারের বাচ্চা হলো নাকি? মাইরি, চুপ করুন, আপনার বউয়ের গর্ভ থেকে বাঘের ছানা বেরিয়েছে। বাঘের ছানা? ইরে মাইরি, আরামজাদি, বল এটা কার সন্তান? বল বল। ওগো আমাদেরই সন্তান, বিশেষ করো। ইরে মাইরি, তাহলে আমাদের মতো দেখতে হলো না কেন? ওই ছানা বাঘের মতো দেখতে হলো কেন? বল বল, নিশ্চয় তুই পরকীয়া করেছিস, তাই না? এ মা, চি 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 চি, এসব তুমি কি কথা বলছো?
বিশ্বাস করো আমি ওসব কিচ্ছু করিনি গো। বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। ইরে মাইরি, না না, এই ছানার রহস্য আমাকে বের করতেই হবে। মিসকে, তোর ছলনার দিন শেষ। এবার তোকে আমার সাথে যেতেই হবে। জম দাদা, আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু এদিকে একটা জটিল কেসে ফেসে গেছি। মাইরি, এই কেস সমাধান না করে আমি কিছুতেই যাব না, মানে যাব না। জটিল কেস? বলতো দেখি কি কেস? জম দাদা গো, আমার বউ শিয়াল, কিন্তু আমার বউয়ের পেট থেকে বাঘের ছানা জন্মেছে। কিছুতেই হিসাব মিলাতে পারছি না। মাইরি, মিলে না মিলে না মিলে না রে, হিসাব মিলে না। যা শালা, এ তো জটিল সমীকরণ, কিন্তু তোর প্রাণ তো আমাকে নিতেই হবে। প্রাণ যখন নিবে, তাহলে আমার এই জটিল সমস্যার সমাধান করে দাও না গো। ও জম দাদা, প্লিজ যাও, এটাই আমার ইচ্ছে। আর কোনোদিন অজুহাত দেব না। মাইরি, ঠিক আছে, যা বললি তা যেন মাথায় থাকে। ভণ্ড তান্ত্রিক, তোকে আমি ছাড়বো নে। তুই আমার স্বামীকে মেরে ফেললি, তোকে আমি ছাড়বো নে। আমার সাথে পাঙ্গা নিতে আসলে মৃত্যু অনিবার্য। তোরা কেন আমার নামে থানায় মামলা করেছিস? এর শাস্তি তোদের পেতেই হবে। তুই তো একটা ভণ্ড, আমাদের গ্রামে সবাইকে ঠকিয়েছিস, আমার স্বামীকে অকারণে মারলি, তোকে আমি ছাড়বো নে। বন্ধ পাঁচতান্ত্রিক, তোকে আমি ছাড়বো না। তুই আমাকে এতিম বানিয়ে দিলি। ওরে পুষ্কি, তোর এত তেজ তবে রে। আমি হলাম শক্তিশালী তান্ত্রিক, আমার সাথে যে পাঙ্গা নিতে আসবে সেই হেরে যাবে। এবার বুঝলি তো, ওই আপেলে বাঘের ছানা বন্দি ছিল, আর সেই আপেল তোর বউ গিলেছে, আর তার গর্ভে থেকে বাঘের ছানা বেরিয়েছে। সোজা হিসাব, জটিল সমীকরণ সরল হয়ে গেছে। এবার তোর প্রাণ নেব। এই রে, কেলো করেছে, এবার কি করি? না না, আমি আগে ওই বেটা তান্ত্রিককে শাস্তি দিব, তবেই মরবো। ওই বেটার জন্য এসব হয়েছে, ওকে আমি ছাড়বো না, ছাড়বো না। এই এই দাঁড়া বলছি, তোর অনেক অজুহাত সহ্য করেছি, আর নয়, তোর জন্য আমার অনেক সময় নষ্ট হয়েছে। এবার তোকে সঙ্গে নিয়েই আমি জমালয়ে ফিরবো। দাঁড়া বলছি, থাম থাম। ইরে মাইরি, না না, আমি থামবো না। আমি আমার শেষ ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত মরবো না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।